শয়তানের জানা আছে না? আছে। একজন তাহাজ্জুদ গুজারি কেমনে ধ্বংস করে শুনেন। তাহাজ্জুদে নামাজ পড়েছে, মনের মধ্যে গিয়া শয়তান বসে, তোর মতো তাহাজ্জুদ গুজারি দেশে আর একটাও নেই। তুই যে পরিমাণ আল্লাহর দরবারে পৌঁছে গেছিস, তুই তো মোটামুটি এখন ফানাফিল্লা হয়ে গেছিস। বিরাট একটা ব্যাপার সেবা। আশপাশে যারা আছে সব জাহান্নামী, তুই একমাত্র বেহেশতি। উনি খুব ধ্যানে চলে রাস্তাঘাটে, খুব ভাব নিয়ে চলতেছে, নিজের মধ্যে আলাদা আলাদা একটা ভাব নিয়ে আসতেছে। শয়তান মনে মনে ভাবে আমি সাকসেস, আমি যেটাই চেয়েছিলাম। ওর সারা জিন্দেগির ইবাদত একটা ভাবের কাজে সব শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? অহংবোধ ঢুকাতে পেরেছে, রিয়া ঢুকিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গেছে। এই জন্য শয়তান কৌশল জানে। ওরা বলল, হুজুর একটা দিনের জন্য না হয় একটু দোয়া করলেন, এরপর আপনি তওবা করে ভালো হয়ে যাবেন। বালাম ইবনে বাউরা বলে, খবরদার খবরদার, নবীর বিরুদ্ধে কোনদিন আমাকে দাঁড়া করাবার কথা তোমরা বলবে না। আমি নবীর বিরুদ্ধে দাঁড়াতেই পারবো না। তিনি রাজি হলেন না। আমালিকা করতে লোকেরা মনে মনে ভাবলেন, প্রতিটা মানুষের তো একটা দুর্বল জায়গা থাকে, থাকে না? একটা সফট কর্নার, যে কোনো ব্যক্তি হোক, কোন একটা স্থান হোক, কোন একজন বড় বুজুর্গ হোক, কারো না কারো প্রতি তার একটা ভালো একটা দুর্বল জায়গা থাকে। যেমন আমাদেরকে লোকেরা দাওয়াত দিতে গেলে যখন সিরিয়াল বছরে না পায়, আমাদের শ্বশুরের সাথে যোগাযোগ করে, আমার নানির বাড়ি যায়, আমার খালার বাড়ি যায়, আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করে, মানে চেষ্টা করে কার মাধ্যমে ফোন দিলে হুজুর দাওয়াতটা নেবে। সর্বশেষ এতেও যখন কোনো কাজ না হয়, আমাদের উস্তাদের পায়ে গিয়ে ধরে, হুজুর আপনার তো ছাত্র, আপনি বলে দেন, আপনি বলে দেন দাওয়াত নিশ্চয় রাখবে। তো এইরকম দুর্বল জায়গা লোকেরা খুঁজে বের করে। এরা খুঁজে বের করতে সক্ষম হয়েছে। খোঁজখবর নিতে নিতে গিয়ে দেখে এই বালামের একটা বিরাট দুর্বল জায়গা আছে। বালাম যার প্রতি খুব দুর্বল, সেই দুর্বলতা হচ্ছে তার স্ত্রী। বালাম তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীদেরকে ভালোবাসা, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নিশ্চয় ভালো লক্ষণ। ইমানদারদের লক্ষণ হচ্ছে তার স্ত্রীকে ভালোবাসবে। বেঈমানেরা অন্যের বউকে ভালোবাসবে, নিজের বউকে ভালোবাসবে না। নিজের বউ ফোন দিলে মেজাজ খারাপ হয়ে যায়, 3 ধমক দিয়ে রেখে দিয়েছে, খুব ব্যস্ত, রাখো, টাইম নেই। অন্যের বউ ফোন দিয়েছে, আরে কথা শেষ হয় না। ঠিক না ভাই? এই হালাত কি সমাজে আছে না নাই? শুধু কুমিল্লাতে নাই, অভাব নাই, অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তো বালআম ইবনে বাউরার দুর্বলতা বুঝতে পেরেছে তারা, স্ত্রী খুব দুর্বল জায়গা। এবার বালআমের স্ত্রী সন্ধান করে আমালিকা গোত্রের লোকেরা মোটা অঙ্কের স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে সরাসরি তার দরবারে গিয়ে হাজির। তার সামনে গিয়ে এতগুলা স্বর্ণ গহনা হাজির করে দেওয়ার পরে বলছেন, আম্মা জান, আপনি আমাদের মা হন, আপনাদেরকে আমরা কত ভালোবাসি, আপনাদের কত কল্যাণকামী আমরা, আপনাদের সংসারটা অনেক কষ্টে চলে, আমরা খোঁজ খবর পেয়েছি, এই জন্য আপনাদেরকে সামান্য উপর নিয়ে এসছি, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছে। মহিলা মানুষ তো, বালআম ইবনে বাউরা না হয় মুস্তাজাবুদ দাওয়া, বউ তো আর মুস্তাজাবুদ দাওয়া না। বউরে গিয়া বলে, দেখেন একটা আবদার নিয়ে আসছি, এই আবদারটা পূরণ করা যাবে না? মহিলা বলছে, নিশ্চয়ই আবদার পূরণ করা যাবে। আবদারটা কি? আবদারটা আমরা আপনার স্বামীর কাছে পেশ করেছিলাম, উনি আমাদের প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করে দিয়েছেন। কি হয়েছে আমাকে বলেন। তারা বলে, দেখুন আপনার স্বামীকে আমরা আবদার জানাইছি একটা দিনের জন্য, তিনি শুধু আমাদের পক্ষ হয়ে একটু আল্লাহর কাছে দোয়া করবে, একটা দিনের জন্য। আপনার স্বামী রাজি হয় নাই। বউ বলে, এটা কোনো ব্যাপার হলো নাকি? রাখেন মিয়া সব হাদিয়া এখানে, আপনারা যান, বাকিটা আমি বুঝতেছি। বালআম রাতের বেলায় বাড়ি এসেছে। বাড়ি এসে দেখে বউর মন খারাপ, মুড অফ, কেমন একটা কথাবার্তা বলে না, কেমন কেমন যেন দূরত্ব বজায় রাখে, বিছানায় শুতে গিয়েও আরেক দিকে তাকিয়ে থাকে। কি এরকম হয় না স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময়? কি হয় না এরকম? বালআম বলে, কি ব্যাপার, হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল? আমার সাথে তোমার ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, কথা কাটাকাটি হয়নি, তো কি কারণে তুমি এরকম করছো? বলে, না না, তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন কথা নাই? তুমি তো আমাদের কল্যাণ চাও না, আমাদের ভবিষ্যৎ ভালো চাও না। কেন ভবিষ্যৎ ভালো চাই না? এমন খারাপ কাজটা করেছে কি আমি? আমালিকা গোত্রের লোকেরা তোমার কাছে গেছিল? বলে, হ্যাঁ গেছিল। তারা একটা আবদার জানিয়েছে, একটা দিনের জন্য দোয়া করতে, তুমি অস্বীকার করলে কেন? উনি বলছে, আরে পাগলি, ওরা কি আবদার জানিয়েছে তুমি কি সেটা জানো? তা তো জানি না। ওরা আবদার জানিয়েছে নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। তা আমি কেমনে নবীর বিরুদ্ধে বদদোয়া করি? আমি আলেম হয়ে?
স্ত্রী এই সব লোভনীয় উপহার পাওয়ার পরে এই জায়গাটা ভুলে গেছে, নবীর জায়গাটা ভুলে গেছে। স্ত্রী বলে, অসুবিধা কি, একটা দিনের জন্যই তো, একটা দিনের জন্য তুমি না হয় একটা অন্যায় করেই ফেললা, আল্লাহ কাছে তওবার দরজা তো খোলা আছে, আল্লাহ মাফ করে দিবে। বউকে সন্তুষ্ট করার জন্য বালাম ইবনে বাউরা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চাচ্ছ এটা, বলে হ্যাঁ আমি চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি তুমি এটা করবে। ঠিক তাই করা হলো। যুদ্ধের ময়দানে মুজাহিদ বাহিনী দুপাশ থেকে দাঁড়িয়েছে। এবার বালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে গেছে। বালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে, তাফসীর রুহুল মানির বর্ণনা ঠিক এভাবে এসেছে, বালাম মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদুয়া করতে চাচ্ছে মন থেকে, কিন্তু মুখ থেকে বদদুয়া বের না হয়ে মুসার পক্ষে দোয়া বের হয়ে যাচ্ছে। মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে জিহাদের ময়দানে তুমি বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। সুবহানাল্লাহ। এখন এই বদদুয়া, এই দোয়া যখন তার পক্ষে করেছে, আমালিকা গোত্রের লোকেরা তার উপর মারাত্মক ক্ষিপ্ত হয়েছে। কি ব্যাপার, তোমার কি এই জন্য হাদিয়ে দিছিলাম, এই দোয়া করার জন্য? তাড়াতাড়ি দোয়া উল্টাও, চেঞ্জ করো। তখন বালাম বললেন যে আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার জবান তো আমার কথা শুনতেছে না, আমার জিহ্বা আমার অবাধ্য হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিহ্বা কার হুকুমে কথা বলে? কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে কথা বলে। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। এই জবান আল্লাহর দেওয়া দান, এটা আল্লাহর দেওয়া উপহার, এটাকে অন্যায় কাজে ব্যয় করা যাবে না। বালাম প্রথমবার চেষ্টা করেছে, মুখ থেকে উল্টা দোয়া বের হয়েছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াইদ, একটা সতর্কতা। বালাম ফিরে এসো, তুমি চেষ্টা করে দেখলে আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গিয়ে তোমার মুখ থেকে নবীর বিরুদ্ধে বদদুয়া আসেনি, পক্ষে এসছে। এটা বালামের জন্য একটা সতর্ক বার্তা। বালাম সে কথা ভুলে গেল, লোভে পেয়েছে, আবার এলাকার লোকেরা চাপ দিয়েছে, সে আবার ট্রাই করেছে নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য। দ্বিতীয়বার যখন চেষ্টা করলো, দ্বিতীয়বার মুখ থেকে একই দোয়া বের হয়ে গেল, আল্লাহ নবী মুসাকে তুমি বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। এলাকার লোকেরা আবারও ক্ষিপ্ত হয়ে গেল, কি ব্যাপার, দোয়া তাদের উল্টো করো, এক্সপান্স করো, আগের কথা ফিরে আসো, ভালো কথা বলো, এরকম চাপ দিচ্ছে। এটা ছিল বালামের জন্য দ্বিতীয় সতর্কতা আল্লাহর পক্ষ থেকে, বালাম সাবধান হয়ে যাও। তৃতীয়বার বালাম যখন আবারও চেষ্টা করতে গেছে, সাথে সাথে বালামের জিহ্বাটাকে আল্লাহ পাক নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলিয়ে দিয়েছে। কোরআনে কারিমের ভাষা আল্লাহ ইতিহাস কিভাবে তুলে ধরেছেন লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শিইনা লা রাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম একে আমি আরো অনেক উপরে উঠিয়ে নিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে জমিনের লোভে পড়ে গেছে, দুনিয়ার দিকে তার মোহ আচ্ছন্ন হয়ে পড়েছে, দুনিয়ার মোহাচ্ছন্ন হয়ে পড়েছে সে। এরপরে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, এরপরে সে নিজের শাহওয়াত নফসের অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালবি, তার দৃষ্টান্ত আমি কুকুরের মতো বানিয়ে দিলাম। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের উপরে বোঝা চাপাই দিলেও সে হাঁপাতে থাকে, বোঝা না দিলেও জিহ্বা বের করে যেভাবে হাঁপায়, আমি বালামকে কুকুরের মতো বানায় দিলাম। জিহ্বা বের হয়ে যাওয়ার পরে সে ওইভাবে হাঁপাতে ছিল। নাউজুবিল্লাহ। বালাম যখন দেখলো আমি ধ্বংস হয়ে গেছি, তখন বালাম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো নবী মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে। সে বলল, আমালিকা গোত্রের লোকদেরকে, গোত্রের লোকেরা শোনো, আমি তো ধ্বংস হয়ে গেছি নবীর বিরুদ্ধে বদদুয়া করে। এক কাজ করো, তোমাদেরকে একটা কৌশল শিখাই দিই। কৌশলটা কি? তোমাদের আমালিকা গোত্রের মেয়েদের মধ্যে সুন্দর সুন্দরী মেয়ে আছে না? বলে নিশ্চয়ই আছে। এই সুন্দরী মেয়েদেরকে বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদ বাহিনীদের মধ্যে যে কোনো ভাবে তোমরা পুশ করে দাও। যদি কোনো একটা সুন্দরী মেয়ের সাথে ইমানদারেরা যদি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর রহমত থেকে ওরা বঞ্চিত হবে। ওদের আধ্যাত্মিক শক্তি নষ্ট করে দেওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে গুড পলিসি। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবেই গোটা দুনিয়াতে নারীদের স্বাধীনতার নামে নারীদেরকে
জৈবিক চাহিদার একটা মাপকাঠি মাত্র বানায়া তাদেরকে শুধুমাত্র বাজারি পণ্য বানিয়ে গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলামের দুশ্মনেরা নারীদেরকে রাস্তাঘাটে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমালিকা গোত্রের লোকেরা বালামের বুদ্ধিমত পরামর্শ অনুযায়ী সুন্দরী মেয়েদেরকে বনী ইসরাইলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর বনী ইসরাইল মুজাহিদ বাহিনীরা দীর্ঘদিন পরিবার ছাড়া, সংসার ছাড়া, এদেরকে ওয়াসওয়াসা দেওয়াটা সহজ হয়ে গেছে। মুফাসসিরিন কিরাম লিখেছেন, এদের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের একজন সেনাপতির সাথে আমালিকা গোত্রের এক সুন্দরী মেয়ের অপকর্ম সংঘটিত হয় একটা তাঁবুর ভিতরে। অন্যায় কর্ম সংঘটিত হওয়ার পরে আল্লাহ পাকের গজব তাদেরকে এভাবে পেয়ে বসে, প্লেগ রোগে তারা আক্রান্ত হয়ে যায়। এমন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, এই পেটটা ফুলে এত মারাত্মক রূপ ধারণ করে, এক ঘৃণিত এক অবস্থা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীর কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল মানিদ এসেছে। এমনকি গোটা দুনিয়ার মধ্যে বিখ্যাত তাফসীরকারকরা তারা পৃথিবীর অন্যান্য তাফসীরের মধ্যে লিখেছেন, সেখানে 70,000 বনী ইসরাইল সম্প্রদায় একদিনে আল্লাহর গজবে শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। 70,000 বনী ইসরাইল সম্প্রদায় এই গজবে আক্রান্ত হয়ে যায়। নবী মুসা কালিমুল্লাহ মারাত্মক পেরেশান হয়ে গেলেন, আমি একজন নবী, আমার উম্মতেরা প্লেগ রোগে আক্রান্ত হয়ে, মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কারণটা কি? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবী মুসা কালিমুল্লাহকে বললেন, আপনার উম্মতের কিছু লোকেরা আমালিকা গোত্রের লোকদের স্ত্রী এবং কন্যাদের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, আপনি খুঁজে বের করুন। তারা তথ্য তালাশ করা শুরু করলেন। খোঁজ খবর নিতে নিতে গিয়ে দেখে বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদদের যিনি প্রথম সারির সেনাপতি, এমন একজন দায়িত্বশীল ব্যক্তি তাঁবুর মধ্যে অপকর্ম করছে। ঠিক অবস্থায় তাকে জনসম্মুখে হাজির করা হলো, প্রকাশ্যে তাকে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলো। আল্লাহ পাকের গজবে তারা এই প্লেগ রোগ থেকে আল্লাহ পাকের রহমতে এই কার্য সম্পাদন করার পরে, শাস্তি সম্পাদন করার পরে আল্লাহর গজব প্লেগ রোগ থেকে গোটা বনী ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। আমি এই লম্বা ঘটনা থেকে আপনাদের সামনে এই মেসেজটা দিতে চেয়েছি, আমালিকা গোত্রের লোকদের বুদ্ধি এবং পরামর্শ এবং তাদের কুপ্রস্তাবে গ্রহণ করে বালাম ইবনে বাউরার মতো এত জগৎ বিখ্যাত একজন মুস্তাজাব দাওয়ার মতো একজন আলেম যদি ধ্বংস হয়ে যেতে পারে, বর্তমান সমাজে সামান্য টাকা পয়সার জন্য আলেমরা ধ্বংস হয় না? একটু জোর আওয়াজে বলতে হবে, হয় না? এত বড় আলেম যদি ধ্বংস হয়ে যেতে পারে, সাধারণ মানুষ ধ্বংস হতে পারে না? এই জন্য দুদিন মসজিদে জামাতে নামাজ আদায় করে নিজেকে শ্রেষ্ঠ ভাবার কোনো কারণ নাই। হেদায়েতের উপর আসার পরে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেছেন আমাদের জন্য, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কত সুন্দর দোয়া! রব্বানা, আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে তুমি বিকৃত করে দিও না, ঘুরায় দিও না, বক্র করে দিও না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দিও না। অন্তর পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। নিশ্চয়ই বনি আদমের সন্তানদের অন্তরগুলা আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে আছে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরায় দেন। এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াটা আল্লাহর কাছে সব সময় করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, আয় আল্লাহ তুমি তো অন্তরে পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের মধ্যে ঘুরায় দাও। জোরে বলো আমিন। আমাদের অন্তরগুলোকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করা, এটা কি আল্লাহর জন্য অনেক কঠিন কাজ? আরো জোর আওয়াজে বলেন। যতটুকু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এটা কি নিজের গুণে নাকি আল্লাহ পাকের নিয়ামতে?
আল্লাহ পাকের নিয়ামতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কি তোমার ইবাদত দিয়ে আমার জান্নাতে যেতে চাও, নাকি তোমার আমার রহমতে যেতে চাও, নাকি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও? ব্যক্তি বলবে, তোমার রহমত আমার দরকার নাই, আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গল্প করে বলেছেন, আমি যখন আসমান থেকে ওহী নিয়ে জমিনে আগমন করতাম, যতবার আগমন করেছি 500 বছর ধরে এই লোকটাকে আমি এক পাহাড়ের চূড়ায় আল্লাহর ইবাদতে রত দেখেছি। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। কত বছর? 500 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। সে সেখানে একাকী বসবাস করেছে, একটা পাহাড়ের চূড়া, সেখানে আল্লাহ তাআলা তার জন্য সুপেয় পানি, বৃষ্টি ঝর্ণার পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ পাক তার জন্য একটা আনারের গাছ লাগিয়ে দিয়েছিলেন। সে আনার গাছ থেকে তিনি ফল খেতেন, সুমিষ্ট পানি তিনি খেতেন, এবং ওই পানি পান করে টানা 500 বছরের সুস্থ জিন্দেগি পাওয়ার পরে আল্লাহ পাকের বন্দেগী তিনি হাসিল করেছেন। এরপর আল্লাহর কাছে আবদার জানিয়েছেন, রব্বুল আলামিন আমাকে সিজদারত অবস্থায় তুমি আমার জানটা কবজ করার ফয়সালা করে দাও। আল্লাহর কাছে সে দোয়াটা মঞ্জুর হয়েছে। ব্যক্তি সিজদারত অবস্থায় আল্লাহ পাক তার জান কবজ করার নির্দেশ দান করেছেন। এত বড় আবেদকে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এত বড় আবেদ তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও, না আমার নিয়ামতে জান্নাতে যেতে চাও? বান্দা বলে ফেলবে, আল্লাহ আমার তো তোমার নিয়ামতের দরকার নাই, কেন আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার 500 বছরের ইবাদত এক পাল্লায় উঠায় দেবেন। আর আল্লাহ তাআলা তাকে যে পানি পান করিয়েছিলেন, নিয়ামত দুনিয়াতে দান করেছেন, এক গ্লাস পানি আরেক পাল্লায় রাখবেন। এক গ্লাস পানির বিনিময়ে তার 500 বছরের ইবাদত গুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে ঘোষণা করবেন, তোমার তো আমার পানি বরাবর হয়ে গেল, তোমার ইবাদত সব শেষ হয়ে গেল, তোমার জাহান্নামে যাও। ফেরেশতারা যখন তাকে জাহান্নামের দিকে টান শুরু করবেন, ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তোমার নিয়ামত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তখন তাকে ব্যাখ্যা করে বলবেন, বান্দারে বলো তো 500 বছর তুমি সেখানে ইবাদত করেছিলে, সুমিষ্ট পানির ব্যবস্থা কে করেছিল? বলতো আপনারা কে করেছিলেন? তিনি জবাবে বলবেন, আল্লাহ তুমি করেছিলে। তোমার জন্য সেই জায়গায় আনারের গাছ ব্যবস্থা কে করে দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ তুমিও দান করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, 500 বছরের সুস্থতার নিয়ামত তোমাকে কে দান করেছিল? বান্দা বলবে, আল্লাহ তুমি দান করেছিলে। এবার আল্লাহ পাক বলবেন, বান্দারে 500 বছর ইবাদত যা হয়েছে সেটা তোমার গুণে হয় নাই, সেটা আমার নিয়ামতে হয়েছে। হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, পৃথিবীর কোন ব্যক্তি নিজের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর নিয়ামত ছাড়া। একথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে বলে, হে রাসূল আপনিও পারবেন না? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, আপনিও কি আল্লাহর নিয়ামত ছাড়া আপনার বন্দেগী দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমার বন্দেগী দিয়া জান্নাতে যেতে পারবো না আল্লাহর নিয়ামত ছাড়া। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন, তাহলে আমি আপনি কে নিজেকে এত বড় আবেদ মনে করার, এত বড় আল্লাহওয়ালা মনে করার দাবিদার কোত্থেকে হলাম আমরা? এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় ফাকিহ, এত বড় পীর, এত বড় নিজেকে বড় মনে করার হক আল্লাহ পাক আমাদেরকে দেননি। নিজেকে ছোট মনে করতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদের ধারণা কি? তিনি খুব ছোট মাপের একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, শুনে আপনারা অবাক হবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ শারঈ মেজাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। শারঈ মেজাজ মানে হচ্ছে শরীয়তের যে সমস্ত মেজাজ, শরীয়ত যে নীতিমালার উপর নাযিল হয়েছে মানুষের উপরে, শারঈ মেজাজ আল্লাহ পাক হযরত ওমরকে দান করেছিলেন। উপমা স্বরূপ কয়েকটা কথা বললে খুব সহজে বুঝতে পারবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামা টান দিয়ে ধরে, হে আল্লাহর রাসূল আপনি কার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? জানাজার নামাজ পড়াতে বারণ করলেন ওই ব্যক্তির, যেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার।